আপনারা সকলেই জানেন কালকে যে আদিবাসী কিছুদিন আগে যে আদিবাসী অধ্যাপক তার পরিচয়ের জন্য তার উপরে যে বৈষম্যের শিকার হয়েছেন তার প্রতিবাদে গতকাল আমাদের এসএফআই ছাত্রীরা পিডি কলেজে যায় এবং তারপরে তাদেরকে বহিরাগতরা কলেজের বহিরাগতরা আমরা আগেও এই ঘটনা দেখেছি, আপনারা সংবাদ মাধ্যমে তুলে ধরেছিলেন। কালকেও সেই ঘটনার পুনরাবৃত্তি হলো। আমাদের বহিরাগতরা আমাদের ছাত্রীদের উপর আক্রমণ করে, তার হসপিটালে নিয়ে যায় আহত অবস্থায়। তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি যে বহিরাগত মুক্ত ক্যাম্পাস করতে হবে, শিক্ষাঙ্গনে বহিরাগতদের উপদ্রব বন্ধ করতে হবে। এই কারণে আমরা আজকে রাস্তায়, এবং যে আদিবাসী অধ্যাপিকা যে বৈষম্যের শিকার হলেন তার সেই ঘটনা যাতে আমাদের জলপাইগুড়ি জেলায় পুনরাবৃত্তি না হয় তার প্রতিবাদ আজকে। কালকে আপনাদের উপর কারা হামলা করেছে? তৃণমূল আর ছাত্র পরিষদের কর্মীরা, দুষ্কৃতীরা কালকে আমাদের উপর আক্রমণ করেছে। আপনারা জানেন যে বহিরাগত প্রাগৈতিহাসিক যুগের তৃণমূল নেত্রীরা যারা আমাদের উপর কালকে আক্রমণ করেছে। থানায় অভিযোগ দায়ের করেছিলেন? হ্যাঁ, আমরা কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত এখনও অবধি আমাদের কাছে জানা নেই কোনো ব্যবস্থা গ্রহণ হয়েছে। আপনাদের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ জমা পড়েছে গতকালকার ঘটনায়। হ্যাঁ, হয়েছে আমাদের বিরুদ্ধে। সেটা নিয়ে কী বলবেন? ওরা তো বিভিন্ন অভিযোগ তুলেছে আপনাদের। তারা তো বিভিন্ন রকমের অভিযোগ করবে, তারা চেষ্টা করেছে আমাদের এসএফআই ছাত্রীদেরকে কমরেডদেরকে বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনার। সেসব মিথ্যে অভিযোগ আমরা জানি, আপনারাও জানেন। আপনারাও এর আগেও আপনারা গেছিলেন আরেকটা সংগঠনের পক্ষ থেকে, সেই সময় এরকম ঘটনা ঘটেছিল, তাদের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছিল। এটা তো সত্যি না, বারংবার একই ঘটনা ঘটে যাচ্ছে। আজকে তাহলে আপনাদের মেন দাবিটা কী ছিলেন? আমাদের মেন দাবি হচ্ছে এক হচ্ছে বহিরাগত মুক্ত ক্যাম্পাস করতে হবে, ছাত্র সংসদের নির্বাচনের ডেট ঘোষণা করতে হবে, এবং যে অধ্যাপিকা হেনস্থা হলো সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি জলপাইগুড়িতে না হয় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।